এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে টাকারতে অর্থাৎ কোনো টাকার অঙ্কে টাকার চিহ্ন ব্যবহার করতে হয়। বিভিন্ন দেশের টাকার জন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইউনিট প্রাইসে এবং টোটাল প্রাইসে কিছু টাকা সংখ্যা লিখেছি। আমরা যদি চাই টাকার সংখ্যা ব্যবহার করতে, তাহলে আমরা যে সেলে টাকার সংখ্যা ব্যবহার করব, যে সেলে টাকা আছে সেই সেলে টাকার সংখ্যা ব্যবহার করব, টাকার চিহ্নটি ব্যবহার করব, সেই সেলটি ক্লিক করুন। এখানে হোম মেনুর ডান দিকে যে ডলার চিহ্নটি রয়েছে, এই ডলার চিহ্নটি ব্যবহার করার জন্য এই ডলার চিহ্নটি ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন টাকার পাশে সেই ডলার চিহ্নটি ব্যবহার হয়েছে। এভাবে আমরা একসাথে সবগুলো সংখ্যাকে একই চিহ্ন ব্যবহার করার জন্য সিলেক্ট করে ডলার চিহ্নটি দিতে পারি। এখানে উল্লেখ্য, এখানে দেখতে পাচ্ছেন কিছু হ্যাশ চিহ্ন হয়েছে। এই হ্যাশ চিহ্ন আমি আগেও একটি লেসনে ব্যাখ্যা করেছিলাম। হ্যাশ চিহ্নটা আসে আমরা এই সেলটিতে যে টাকার সংখ্যাটি রয়েছে সেই টাকার সংখ্যাটি পুরো সেলে জায়গা নিচ্ছে না, সেই কারণে আমরা সেলটিকে বড় করলে আমরা টাকার সংখ্যাটা দেখতে পাবো। এভাবে কিন্তু আমরা আমাদের টাকার যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি ব্যবহার করতে পারি। আমরা যদি অন্য চিহ্ন চাই, অন্য চিহ্নগুলো ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাবেন এখানে অন্য চিহ্নগুলো রয়েছে ইউকে এর জন্য, এখানে রয়েছে আমাদের ইউরো চিহ্ন, এখানে রয়েছে চাইনিজ চিহ্ন। যদি আরো কোনো চিহ্ন যান তাহলে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডের কিছু SFR রয়েছে, সেই চিহ্নটি ব্যবহার করতে পারি, সেই লেখাটি ব্যবহার করতে পারি। তীর চিহ্নে ক্লিক করে মোড অ্যাকাউন্টিং এ গিয়ে এখানে সিম্বলে আছে আরো অনেক ধরনের সাইক্রিক, সার্ভিলিক আছে, অস্ট্রেলিয়ান আছে, কানাডান, অর্থাৎ বিভিন্ন দেশের। কিন্তু আশ্চর্যজনক বিষয় আর কষ্টের বা দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশিটা কিন্তু এখানে টাকার যে সিম্বলটা সেটা কিন্তু নেই। এখানে কিন্তু রুপিও রয়েছে। আমাদের টাকার চিহ্নটা আমরা পরবর্তী লেসনে দেখে নেব কিভাবে আমরা টাকার সেই চিহ্নটি ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন টাকার অঙ্কের পরে দশমিক 00 অর্থাৎ দুটো জিরো ব্যবহার হয়েছে। আমরা এখানে ডেসিমাল দুটো 00 আসবে কি আসবে না সেই চিহ্নটি আমরা ব্যবহার দেখব। এখানে যখন আমরা মোর অপশনে যাচ্ছি, এখান থেকে আমরা কোন চিহ্নটি দেব সেই চিহ্নটা আমরা সেট করতে পারছি। এখানে দশমিকের পরে কয়টি শূন্য থাকবে সেটা এখানে আমরা সেট করে দিতে পারি। যদি আমরা 4টি শূন্য চাই তাহলে এখানে প্রিভিউ দেখাচ্ছে, দেখছেন দশমিকের পরে 4টি সংখ্যা বসবে, 6টি বসবে। এভাবে আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। আর যদি আমরা দশমিকের পরে কোনো সংখ্যা না চাই তাহলে আমরা এখানে 0 করে দিতে পারি, সেক্ষেত্রে 0 চলে আসবে, এখানে কোনো সংখ্যাই ব্যবহার হবে না। দেখতে পাচ্ছেন দশমিক এরপরে কোনো সংখ্যা নেই, অর্থাৎ দশমিক ব্যবহার হচ্ছে না। তো এইভাবে মোর অপশনে গিয়ে আমরা যে চিহ্নটি ব্যবহার করতে চাই সেই চিহ্নটি সিলেক্ট করব এবং দশমিক পরে কয়টি সংখ্যা চাই সেটি ক্লিক করে ওকে করব। তো এভাবে কিন্তু আমরা আমাদের টাকা চিহ্নগুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ অর্থের যে চিহ্নগুলো হয় সেই চিহ্নগুলো ব্যবহার করতে পারি। বাতিল করার জন্য আমাদেরকে এই তীর চিহ্ন ক্লিক করে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে গিয়ে আমাদেরকে জেনারেল করে দিয়ে ওকে করতে হবে। আমরা এখান থেকে তীর চিহ্ন ক্লিক করে ডলার চিহ্ন সেট করতে পারি। বাতিল করার জন্য অ্যাকাউন্টিং এ যে লেখা তীর চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করে জেনারেলে ক্লিক করে আমরা সেটাকে সেট করে ফেলতে পারি। তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন টাকার যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো ব্যবহার করতে পারি। এবং এখানে যে জেনারেল অর্থাৎ অপশনটি রয়েছে অ্যাকাউন্টিং অপশন বা জেনারেল অপশন, এখানে যে জেনারেল অপশনটি রয়েছে সেই অপশনের জেনারেল ক্লিক করে আমরা সাধারণ করতে পারি, চিহ্নগুলো বাতিল করতে পারি। আমরা ইচ্ছা করলে নাম্বারের প্রপার্টিসের তীর চিহ্নে ক্লিক করে প্রপার্টিসে প্রবেশ করে নাম্বারের এখান থেকে আমরা অ্যাকাউন্টিং এ ক্লিক করে নির্দিষ্ট কোনো চিহ্ন ব্যবহার করতে পারি, ডেসিমাল ব্যবহার করতে পারি, ওকে দিতে পারি। আবার বাতিল করার জন্য আমরা এখান থেকে জেনারেল দিয়ে বাতিল করতে পারি, অথবা নাম্বার এই প্রপার্টিসের ভিতরে ঢুকে জেনারেল ক্লিক করে ওকে দিয়ে বাতিল করতে পারি। তো এইভাবে আমরা আমাদের এই টাকার বিভিন্ন চিহ্ন আমাদের টাকার অঙ্কে ব্যবহার করতে পারি। আমরা ইচ্ছা করলে কোনো টাকার অঙ্ক লেখার আগেই যে ঘরগুলোতে সেই নির্দিষ্ট টাকার অঙ্কটি থাকবে সেটি ক্লিক করে দিতে পারি। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি সেই ঘরগুলোতে টাকার অঙ্ক লিখি তাহলে দেখতে পারবো সেই ঘরটি কিন্তু টাকার অঙ্কের সাথে পাশেই আমাদের সেই চিহ্নটি চলে আসবে। সাপোজ এখানে আমরা কোনো চিহ্ন ব্যবহার করিনি, এখানে কিন্তু টাকার অঙ্ক লিখলেও কোনো চিহ্ন আসবে না। কিন্তু আমরা যদি সেল সিলেক্ট করে টাকার অঙ্ক সেট করে দিই, ক্লিক করে দিই, তাহলে সেই ঘরটিতে কিন্তু টাকার অঙ্ক লিখলেই টাকার অঙ্ক অর্থাৎ টাকার যে পাশে যে চিহ্নটি সেই চিহ্নটি চলে আসবে। এবার ক্লিক করে আমরা জেনারেল করে বাতিল করে দিতে পারি। তো এইভাবে আমরা চিহ্ন ব্যবহার করতে পারি এবং বাতিল করতে পারি। পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে আমরা বাংলা টাকা চিহ্নটি ব্যবহার করতে পারি। ধন্যবাদ।